একটা দেশ যেখানে সহজে বাইরের দুনিয়া ঢুকতে পারে না, একটা লিগ যেটার খবর খুব কমই পাওয়া যায়। হ্যাঁ, আজ আমরা জানব উত্তর কোরিয়ার সেই রহস্যময় ফুটবল লিগ সম্পর্কে। নর্থ কোরিয়া বিশ্বের সবচেয়ে গোপন রাষ্ট্রগুলোর একটি, যেখানে ইন্টারনেট সীমিত আর মিডিয়া প্রায় নিষিদ্ধ। এখানে সবকিছু নিয়ন্ত্রণ করে সরকার, আর এই পরিবেশেই চলে ফুটবল, কিন্তু সেটা পুরোপুরি আলাদা এক জগতে। উত্তর কোরিয়ার প্রধান ফুটবল লিগ হল DPR কোরিয়া প্রিমিয়ার ফুটবল লিগ, কিন্তু এই লিগের ম্যাচ, খেলোয়াড়, এমনকি ফলাফল সবকিছুই বাইরে খুব কম প্রকাশ করা হয়। অনেক সময় ম্যাচের ভিডিও খুঁজেই পাওয়া যায় না, স্ট্যাটিস্টিক্সও অসম্পূর্ণ থাকে। তাই ফ্যানদের জন্য এটা যেন এক রহস্যময় লিগ। এই দেশে ফুটবল শুধু খেলা নয়, এটা জাতীয় গর্বের বিষয়। তাই খেলোয়াড়দের প্রচণ্ড চাপের উপর খেলতে হয়। শোনা যায় যদি কেউ খারাপ পারফর্ম করে তাহলে তাকে শাস্তিও পেতে হতে পারে। এমনকি আন্তর্জাতিক ম্যাচেও খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে কঠোর নজর রাখা হয়। কখনো কখনো ফিফা বা আন্তর্জাতিক টুর্নামেন্টের মাধ্যমে আমরা উত্তর কোরিয়াকে বিশ্বমঞ্চে দেখতে পাই। যেমন নর্থ কোরিয়া 1966 এবং 2010 বিশ্বকাপে অংশ নিয়েছিল। এতে বোঝাই যায় নর্থ কোরিয়া কতটা শক্তিশালী দল, আর তাদের দেশের ফুটবলের মান কেমন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই লিগ এত রহস্যময় কেন? কারণ তথ্যের অভাব, সরকারের নিয়ন্ত্রণ আর বাইরের বিশ্বের সাথে দূরত্ব। ফুটবল এখানে শুধু একটা খেলা না, এটা একটা ক্লোজড সিস্টেম। আর সেই কারণেই উত্তর কোরিয়ার ফুটবল লিগ আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় লিগগুলোর একটি। বাট তোমার কি মনে হয়, এই লিগের পেছনে কি আরও কিছু লুকানো আছে? কমেন্টে জানাও।